সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রোজাদার ব্যক্তির বিষয়ে কিছু কথা। রোজাদার ব্যক্তির মর্যাদা সম্পর্কে কিছু বলে শেষ করা যাবে না। যে মুসলিম সওয়াবের আশায় ঈমানের সাথে রমজান মাসের সব রোজা রেখেছে, সে অতীতে যত গুনাহ করেছিল, আল্লাহ তাআলা তাহার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা স্বয়ং নিজে বলেছেন, যে ব্যক্তি রমজান মাসের সব রোজা খালিস নিয়তে আমার রাসূলের সুন্নত মানিয়া এবং হালাল হারাম সব মানিয়া রমজান মাসের ৩০টি রোজা রেখেছে, আমি আল্লাহ নিজ হাতে তাহার রোজার সওয়াব তাহাকে দান করিব। আমরা এমনও সুস্থ সবল আছি, আল্লাহকে কোনো পরোয়া না করে যে যার মতো চলছি, নামাজ রোজা এসবের প্রতি কোনো গুরুত্বই দিচ্ছি না। আমরা একটা জিনিস চিন্তা করিব, আমাদের মতো অনেক সুস্থ মানুষও অসুস্থতায় জর্জরিত হয়ে কাতরাচ্ছে। তাদের কথা চিন্তা করে দেখুন, তারা কিভাবে আছি, আর আমরা সুস্থ সবল যারা, আমরা কিভাবে আছি। বিদায় রমজান মাসের আমরা সব রোজা রাখব এবং বেশি বেশি করে আল্লাহর রাসূলের ওপর দুরূদ শরীফ পড়ব, ৫ ওয়াক্ত নামাজ পড়ব। বিশেষ করে রমজানুল মুবারকর মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব। মুনাফিকি ফাসিকি এসব থেকে আমরা সব সময় দূরে থাকার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের মধ্যে বিশাল একটা গেট রয়েছে, সেই গেটের নাম হচ্ছে রয়্যান। হাসরের মাঠে আল্লাহ তাআলা বলবেন, আমাদের রোজাদারেরা, তোমরা সবাই ওই গেটের ভিতর দিয়ে প্রবেশ করো। এই গেটটি শুধু রোজাদারের জন্য। রোজাদারেরা প্রবেশ করার সাথে সাথে গেটের দরজা বন্ধ করা হবে এবং বাকিরা সবাই এই গেটের মধ্যে দিয়ে প্রবেশ করতে পারবে না। সাথে সাথে গেটটি আল্লাহর হুকুমে বন্ধ হয়ে যাবে। বাকিরা সবাই আফসোস করে মরবে, হায় রে হায়, দুনিয়াতে থাকা অবস্থায় আমরা কি করলাম। তাই আমরা রমজান মাসের সব রোজা রাখার চেষ্টা করব এবং অন্যকে রোজা রাখার জন্য আহ্বান করব। আজকে আমি এই ভিডিওটি নিয়ে আসছি। বিশেষ করে আমার ভিডিওগুলো আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, অন্যদের কাছে পৌঁছে দিবেন। হয়তো এমনও কোনো ব্যক্তি থাকতে পারে এই ভিডিওগুলো দেখে কোনো না কোনো আমল সে করতে পারে, সেই আমলের সওয়াব আপনিও একটু পাবেন ইনশাআল্লাহ। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। দেখা হবে, আপনাদের সামনে নিয়ে আসব আরও একটি নতুন ভিডিও। আপনারা সবাই আমার সাথে থাকুন। ধন্যবাদ।